শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছু পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক ভালোবাসার স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো সকালবেলায় একদম সকাল সকাল দেখো আমার হাই উঠছে, এখনও আমার চোখ খোলেনি। মানে ঘুমে এতটাই পরিমাণে ঘুম। আর দেখো এখানে আগের দিন বাজার নিয়ে এসেছি, তো সেই বাজারটাই ঢালছি। রাতেরবেলা না একটুকুও ভালো লাগছিল না ঢালতে, তো ওই জন্য সকালবেলা ঢালছি। তো দেখো ঝিঙে এনেছি, আর যেটা ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে খারকোল পাতা না কি একটা বেশ পাতা বলে, যাই হোক। তো সেটা এনেছি, সেটা আমিও খেতে ভীষণ ভালোবাসি, আমার বড় খেতে ভীষণই ভালোবাসে। আর এইদিকে দেখো চাল এনেছি, তো চালটা আপাতত আমি এখানে রেখে দিলাম, যেহেতু কী বলতো আমি ঢালিনি। আগের দিন রাতেরবেলা তো বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য সব সবজিপাতিগুলো ঢেলে নিচ্ছি। দেখো উচ্ছে যা যা এনেছি সব কিছু ঢেলে নিচ্ছি। তো দেখো এদিকে চলে এসেছি আমি ওই খারকোল পাতা না, ও সরি ঘ্যাটকোল পাতা, খারকোল পাতা না, সরি ভুল বললাম। ঘ্যাটকোল পাতাটা কেটে নিচ্ছি। এই কাটার সময়টা না হাত চুলকাচ্ছিল না, কিন্তু যখন আমি এটাকে ধুচ্ছি না কেটে, প্রচণ্ড পরিমাণে হাত চুলকেছে, জানো না তো। আর যখন বাটছিলাম তখন তো ভীষণ পরিমাণে হাত চুলকাচ্ছিল, আর যখন খেয়েছি তখন তো ভীষণ পরিমাণে গলা ধরছিল, গলা চুলকাচ্ছিল। লেবু এনেছি, কিন্তু জানি না 4টে 10 টাকা, তা আমি 2টো লেবু এনেছি। কী যে বিচ্ছিরি লেবু, লেবুতে কোনো গন্ধ নেই, রস নেই, মানে কোনো স্বাদও নেই। একদমই বিচ্ছিরি একটা লেবু, যেটা মানে আমি জানতাম গলা ধরবে, এনেছিলাম যার জন্য, কিন্তু কিছুই কাজ হয়নি। শেষমেশ আমাকে তেঁতুল খেয়ে গলা ধরাটা কমাতে হলো। আর সবারই গলা ধরেছে, একা আমার না, আমার বড়রাও গলা ধরেছে, খুব কষ্ট হয়েছে জানো তো। তো দেখো এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি পাতাটা। তো পাতাটা সেদ্ধ করে নিয়ে আমি বাটছি। আমি না ফার্স্টে এমনি বাটছিলাম, তো জল জল অবস্থাতেই বাটছিলাম, আমি না ওটাকে চিপে নিইনি। তো যেটা আমার ভুল। আর এইদিকে দেখো জল চলে এসেছে ক্যামেরায়, আমি সেটাই মুছছিলাম। তো যাই হোক, তো তারপরে না এটাকে দেখছিলাম বাটা হচ্ছিল না, তারপর ওটাকে ভালো করে জলটাকে নিংড়ে নিলাম, নিয়ে তারপর বাটলাম, দেখলাম যে না সুন্দর বাটা হচ্ছে। আর যখনই দেখছি হাত চুলকাচ্ছে বাটতে গিয়ে, আমি তখনই বুঝতে পেরেছি যে খেতে গেলেও গলা চুলকাবে। আমি অনেক কটা জানো তো লঙ্কা দিয়েছিলাম যাতে গলাটা না ধরে, কিন্তু যার যেটা কাজ, ও গলা ধরবে যখন ও সে ধরেইছে। আমার সব কিছু উপায় একদম ব্যর্থ হয়ে গেছিলো, কিছু করার ছিল না, ভীষণই গলা ধরছিল। আর জানো তো একটা আটি নিয়েছিল 15 টাকা, তো খাওয়া হয়নি পুরোটা, ফেলেই দিতে হয়েছে, কি আর করা যাবে বলো। তো এইভাবেই 15 টাকাটা আমার নষ্ট হলো, আর কিছুই না। তো দেখো এদিকে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো মতন ভাজছি। আর তোমার বাটার সময় তো বললামই যে হাত ফাত ভীষণ চুলকেছে। লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি আমি, মানে যেটা যেটা থাকে, আমি তো জানি না কী করে রান্না করতে হয়। তো মায়ের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি, জিজ্ঞাসা করে নেওয়ার পর মা বলে এইভাবে রান্না করতে হয়। তো আমি ঠিক সেমভাবে রান্না করেছি, ভাজাটা বেশ লাল লাল করে ভেজেছি, কিন্তু জানি না কি হয়েছে না হয়েছে, গলা ধরছিল। যাই হোক, বাদ দেওয়ার কিছু করার নেই। আর হয়তো আনবো কিনা আমি জানি না, দেখা যাক, নেক্সট টাইম আর একবার ট্রাই করে দেখব। তো দেখো এই হচ্ছে আমার বরের টিফিন বেরিয়ে নিয়েছে, এই যে ঘ্যাটকল পাতা। দেখতে সুন্দর হয়েছে, কিন্তু খেতে তো বললামই তোমাদের, আর কি বলবো। তো দেখো এদিকে রাধাগোপাল তুলে দিয়েছে, কারণ আমার বর আজকে কাজে কাজে ঠিক 9টার সময়, এখন আমার বর প্রতিদিনই রাত 1টা 1:30টার সময় বাড়ি আসে, ওই ইলেকট্রিকের কাজ থাকছে বলে, তাই। তো দেখো নিয়ে নিয়েছি, ওড়না গায়ে দিয়ে নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছি হাতে ব্যাগ। যাবো হচ্ছে একটু দোকানে, আজকে মাথা ঘষবো, অনেকদিন তো হয়েছে যে তেল দিয়েছি মাথায়, তা মাথা ঘষবো, ওই জন্য। শ্যাম্পু শেষ হয়ে গেছে, কালকে বেঁচে গেছে শ্যাম্পু আনার কথা, এক ফোঁটা মনে নেই, তখন যাবো শ্যাম্পু আনতে। আর জানো তো, জানি না কেন হঠাৎ করে মানে পেটের নাভিতে আমি এবার দাঁড়াতে পারছি না, দাঁড়ালে না কি খিস্টান লাগবে, মানে টান ধরছে, মানে টান ধরো, সে টান ধরছে নাভির ভেতরে শিরাটা, আর ভীষণ যন্ত্রণা করছে। কারণ কি জানি যে সকাল থেকেই হচ্ছে এই প্রবলেমটা। দেখো আমার বর গাড়ির চাবিটা এখানে রেখে চলে গেছে, জানালা থেকে যদি কেউ হাত দিয়ে নিয়েও নেয় তাও টের পাবো না। যাই হোক, আমি ভাগ্যিস দেখলাম। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি জানি না, দাঁড়াও এক সেকেন্ড, আমি না জানি না কেন এই জিনিসটা হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, তাহলে খুব নাভিতে টান ধরছে, আর পেটটাও ব্যথা করছে, এটা না সকাল থেকে হচ্ছে। তো আমার বর গেছে হচ্ছে 9টার সময় কলের কাজে গেছে, আর কাল রাত বাড়ি এসেছে 1টার সময়, জানো তো। আর দাঁড়া তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, পড়ে গেলো বিস্কুটের উপর, থাক পরে দেখবো। এই দেখো, এই 1 প্যাকেট সোনপাপড়ি, এই 1 প্যাকেট সোনপাপড়ি, কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল,
তাই যেইখানে লাইট লাগাতে গেছিলো সোনার দোকানে নিউ গণেশ জুয়েলার্স আমাদের এখানে আছে, যারা কাকিনাড়া থাকো আশা করি তারা সবাই চিনবে। তো ওখানে গেছিলো। তো এই দেখো এই দুটো দিয়েছে, একটা ক্যাম্পা দিয়েছে আর এই দেখো একটা ফ্রুটি দিয়েছে। ক্যাম্পার বোতলটাতে আমি এখন ফোনটা রেখে ভিডিও করছি, জন্য ক্যাম্পার বোতলটা দেখাতে পারলাম না। আর এই দেখো আর ব্যাগ দিয়েছে, রাধাকৃষ্ণ দিয়েছে, প্লাস ক্যালেন্ডারে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, জানো তো তোমাদের দেখাবো। এইটা এখন আমি খাচ্ছি আর এটা নিয়ে যাবো ওই বাড়ির জন্য, কালকে তো ওই বাড়ি যাবো। রাধা গোপাল দিতে যাবো, তোমার মায়ের গোপালটা দিতে যাবো। যেটা পড়ে গেছিলো ধুললাম, তো দিতে যাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে সোমবার দিনকে ভীষণ একটা স্পেশাল ডে আছে, জানতে হলে অবশ্যই আমার ব্লগটা দেখো। আর আজকে অবশ্যই একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো যাই হোক চলো, অনেক কথা বলে ফেলেছি, তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, সোমবার দিন কী আছে, খুবই স্পেশাল একটা জিনিস আছে, জানতে হলে অবশ্যই সোমবার দিনের ব্লগটা অবশ্যই দেখো। তো যাই হোক চলো, অনেক লেট হয়ে গেলো, এখন যাই গিয়ে শ্যাম্পুটা কিনে নিয়ে আসি। আজ ব্যাগ নিয়ে নিয়েছি, তালা নেবো, নিয়ে এবার যাব। আর এই দেখো দুটো ব্যাগ দিয়েছে, এই যে দুটো ব্যাগ, দুটোই নিউ গণেশ জুয়েলার্সেরই। হ্যাঁ, দুটোই নিউ গণেশ জুয়েলার্সেরই দিয়েছে। দেখো মুখটা কীরকম লাগছে, কারণ পাগল পাগল লাগছে। কী বলতো, আমার শরীরটা না খুব একটা ভালো নেই, খুব একটা কী বলতে পারো ভালোই নেই। এই যে চোখে আবার এই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, শরীর মানেই খারাপ হবেই, আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হচ্ছে, গাটা খুব ব্যথা করছে। তো যাই হোক বাদ দাও। দেখো দুটো ক্যালেন্ডারও রয়েছে, একটা ক্যালেন্ডারে রাধাকৃষ্ণ রয়েছে, একটা ক্যালেন্ডারে লক্ষ্মী গণেশ আছে। রাধাকৃষ্ণটা ভীষণ সুন্দর, জানো তো। ও দেখো, দেখেছো, কথা বলতে বলতে তালা নিতেই ভুলে গেছি। তো যেটা বলছিলাম, রাধাকৃষ্ণটা না ভীষণ সুন্দর। তো রাধাকৃষ্ণটা ভাবছি আমি বাঁধাবো, তোমাদের পরে একদিন দেখাবো, ওখানে পরে দেখাবো, একদিন কেন পরে দেখাবো এসে। তো আগে পাখাটা বন্ধ করি। তো চলো তালাটা মেনে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো শরীর খারাপ তো কি হয়েছে, তবুও তো আমাকে কাজ করতেই হবে। আমার কাজ, আমি আফটার অল মানে কি বলবো, বাড়ির বউ, আমাকে তো সব কাজ করতেই হবে। শরীর খারাপের মধ্যেও আমার শান্তি নেই। তো দেখো আজকে এই শরীর খারাপের মধ্যেই আমাকে এতগুলো কাচাকুচি করতে হয়েছে, প্লাস মাথা ঘষতে। আর মাথা ঘষে কাচাকুচি করে এসে না আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আমি কোনো রকম জানো তো পুজোটা দিয়েই ঘুমিয়ে পড়েছি, আমি খাইও নি। ঘুম থেকে উঠে 3টে না 3:30টার সময় আমি খেয়েছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর ওয়েদারটা খুব একটা ভালো না। দাঁড়া এক সেকেন্ড, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই। এবার ঠিক আছে। ওয়েদারটা খুব একটা ভালো না, এই নিয়ে নিয়েছি ছাতা। আজ হচ্ছে শনিবার, যাচ্ছি হাটে। এখন বাজে ঠিক 4:45, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 4:45 বাজে। তো যাই হোক, দুপুরবেলা শরীরটা খুবই খারাপ ছিল, কোনো রকম ঠাকুর দিয়ে না আমি শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো 2-2:30 নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে খেয়েছি। যে খারকোল পাতাটা করেছিলাম সেই খারকোল পাতাটা খেয়েছি, কিন্তু এত গলা নিয়েছে এখন আমার যেন জিভ গলা দিয়ে প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আবার একটুখানি শুয়েছিলাম, মা 4:30টার সময় ফোন করলে, তো উঠলাম, উঠে রেডি হয়ে নিয়ে বেরিয়েছি। তো তখন তো তোমরা দেখলে যে আমি হাটে গেছিলাম। তো হাটে আসার পথে তো আমার বাড়িটা পড়ে। তো আমার মা আজকে এই নিয়ে দ্বিতীয়বার এলো, কারণ আমার মা খুব একটা আসে না আমার বাড়িতে, আছে কিছু প্রবলেম। তো যাই হোক, আজকে আমার মা এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি। রান্নাঘর করার পর এই শোকেসটা আমার মা যখন দিয়েছিল, তারপর আমার মা আর আসেনি। তো যাই হোক, ভীষণ খুশি হয়েছি আমি যে আজকে এসেছি। আর দেখো এসে আগে গোপাল দেখছে যে কি আছে কি নেই, তাই বলছে যে এত চওড়া রেখেছিস কেন। যাই হোক, এসবই কথা বলছিলাম আমরা টুকটাক। তো দেখো এদিকে মা এসেছে, মা এসে সব কিছু দেখছে যে সব কিছু ভালো মতন আমি সাজিয়েছি কিনা, গুছিয়েছি কিনা, এটাই দেখছিল মা, যে প্লাস্টিকটা তুলিনি কেন। তাই মা বলছে যে প্লাস্টিকটা তুলিসনি কেন। তাই বললাম যে তোমার জামাই না করেছে প্লাস্টিক তুলতে, প্লাস্টিক তুললে নাকি নোংরা হয়ে যাবে, ওই জন্য। তো আজকে মা এসেছে, আমি ভীষণ আনন্দিত হয়েছি গো। তো তখন তো তোমরা দেখলে মা এসেছে, মানে মা এসেছে না, মা এসেছিল ফার্স্ট না, এই নিয়ে তো দুবার এলো। আসতে চায় না, যেহেতু বাড়িতে কেউ নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, ওই জন্য আমার মা এলো, নাহলে আমার মা আসতে চায় না, কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক বাদ দাও সেসব কথা না তুললেই হলো। তো দেখো হাট থেকে কিনে এনেছি নাইটি, দাঁড়াও দেখাচ্ছি। আমার নাইটি বলে না, লাল নাইটিটা ছিঁড়ে গেছে, আর একটা যে নাইটি আছে এরকমই সেম কালার, ওটার জন্য তো ছিঁড়ে গেল সেদিনকে নাইটি। আর পাতলা নাইটিতে গরমে করতে ভীষণ সুবিধা হয়, ওই জন্য পাতলা নাইটি আমি কিনেছি। এই দেখো, এই যে, এই দেখো, দাঁড়াও প্রিন্টটা ভালো করে দেখায়, বেশ সুন্দর। এই দেখো,
আমি জানি কি যে আমার হয়তো সবুজ কালারের কোনো নাইটি নেই, বাড়িতে এসে দেখছি যে না আমার সবুজ কালারের নাইটি আছে। হলুদ কালার নাইটিটা খুব পছন্দ ছিল, কিন্তু ভাবলাম যে না সবুজ কালারের নেই, তো সবুজ কালারেরই নিই। আর দেখো মাথা ঘষেছি, চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে থাকে আমার নাগিনীর মতন, কেন জানি না। আর দাঁড়াও দেখায়, এই দেখো একটা নেল পালিশ কিনেছি। আচ্ছা, এই দেখো প্রজাপতি ক্লিপ কিনেছি, কি সুন্দর না প্রজাপতি ক্লিপটা দেখতে, খুব সুন্দর। আর এই দেখো এই একটা ব্যাগ কিনেছি, অনেকদিন ধরে আমি ব্যাগ খুঁজছিলাম, ব্যাগ খুঁজেই পাই না এই ব্যাগগুলো। যেখানে আমি সব জায়গায় ব্যাগ সার্চ করি না, মানে খুঁজি কিন্তু পাই না। এই যে আজকে ফাইনালি ব্যাগটা পেয়েছি, 100 টাকা নিয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্যাগটা, আমার নাইটিটা কেমন হয়েছে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, আগে পূজা দিদি ভাই কমেন্ট করতে, এখন দেখি ও কমেন্ট করে, মানে সরি উনিও কমেন্ট করে না। তো যাই হোক, তাই বললাম একটুখানি কমেন্ট করে জানি, তোমরা কমেন্ট করলে আমি বেশ খুশি হই, বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো এই যে ব্যাস এইটুকুনি। আর বেরাবো হচ্ছে একটু আটা আনতে যাবো, আটাটা একদমই বাড়ন্ত হয়ে গেছে ওই জন্য। আর তখন তো তোমরা দেখলেই মা এসেছে, মা এসে সব জিনিসপত্র, দাঁড়াও, সব জিনিসপত্র দেখলো, কারণ আমার মা জিনিসপত্র দেওয়ার পরে না আর আসেনি, জানো তো। এই শোকেস, তারপরে ড্রেসিং টেবিল মানে হওয়ার পর আসেনি। আর এই যে এইদিকে তোমার হচ্ছে গিয়ে রান্নাঘরটা দেখলো, আমার মা তো আসে না, আমার বাবাও আসে না, এলে হয়তো আমার দাদু আসে, যেহেতু ছোটো কাকার সাথে গান করে। তা দাদু এলে না, তো এই জানালা দিয়ে কথা বলে, কেউ না বাড়িতে আসে না, আমার ঘরে আসে না, একটু ঝামেলা অশান্তি হয়। যাই হোক, সেটা হয়তো সবারই হয়, তো বাদ দাও সেসব কথা। তো ওটাই দেখলো আজকে, যেহেতু কেউ বাড়িতে ছিল। মানে বুঝতে পারছি না, আমার না ক্যামেরাতে না একটা কি একটা লাইট পড়ছে, কোথা থেকে পড়ছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক বাদ দাও। তো কেউ ছিল না বলে আজকে আমার মা এলো, যে তোমরা হাটে গেছিলাম, তো হাট থেকে তো আমার বাড়িটা এখানটাতে পড়ে, তো বললাম চলো মা যাই, তাই মা এলো। তো যাই হোক চলো, আবার পরে দেখা হচ্ছে। যাবো হচ্ছে আটা আনতে, আমার বড় কাছে সাইকেল আনতে, সাইকেলটা আবার খারাপ হয়ে গেছে, 2 দিন পর পর এরকম হচ্ছে, কেন জানি না, মানে অভাবের সংসারে এই হচ্ছে, জানো তো। যাই হোক বাদ দাও। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হচ্ছে। তো বললামই যে একটুখানি বাজার যাবো, মানে আটা আনতে, তো আটা আনতে গেছিলাম, আমার খিদেই পেয়েছিলো, তো এই তোমার ইয়েগুলো কেকগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটু, এই বাড়িতে দুটো এনেছি পেস্ট্রি, একটা আমার একটা মায়ের, আমার বর খায় না তাই জন্য। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে।